ওয়েলকাম টু মাই ফুড রেসিপি ব্লগ। আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য ঘরোয়া পদ্ধতিতে মাটন। তো মাটন করতে গেলে এই রকম পেঁয়াজগুলোকে নিয়ে নিতে হবে। তো সেগুলোকে আমি বেশ সুন্দর করে এইভাবে কেটে নিয়েছি, তোমরা কুচি কুচি করেও কাটতে পারো। তারপরে নিয়ে নিয়েছি কয়েকটা রসুনগুলোকে ছাড়িয়ে নিয়েছি, আর আমি কিছু গোটা রসুন নিয়ে নিয়েছি, তোমরা না নিলেও পারো। তারপরে আমি এইদিকে একটা বড় আলু নিয়ে নিয়েছি, সেই আলুটাকে আমি বাস দুটো ভাগে ভাগ করেছি, তোমরা চারটেও করতে পারো। তারপরে আমি এইদিকে পরিমাণ মতো কিছু আদা নিয়ে নিয়েছি। তারপরে সবার প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নিয়ে নিতে হবে। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে তেল দিয়ে মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। মশলাটাকে রেডি করি। পরিমাণ মতো জিরে, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ মিক্স করার পরে তারপরে গোটা দারচিনি দিয়ে আরেকটুখানি মিক্স করে নেওয়ার পরে মাংসটাকে এবার মশলাটাকে দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরে আবার কিছুক্ষণ ঢাকিয়ে রেখে দিতে হবে। তারপরে এবার কড়াইয়ে তেল ছেড়ে দেব। তেলের উপর কিছু নুন আর কিছু হলুদ দিয়ে দেব। দিয়ে তারপরে এবার এক এক করে আলুগুলোকে সব ভেজে নিতে হবে। দেখো আলুগুলোকে আমি সব এপাট ওপাট করে দিচ্ছি, তাহলে আলুগুলো প্রায় সব দিকেই ভাজা ভালোভাবে হবে। দেখো আলুগুলো প্রায় সম্পূর্ণই ভাজা হয়ে গেছে। এবার এক এক করে তুলে নেব। দেখো আমি সবগুলো আলুকেই বেশ ভালোভাবে তুলে নিয়েছি। এবার আমি ওই তেলেই জিরে ফোড়ন আর পেঁয়াজ রসুন আর গোটা রসুনগুলোকে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর একটা কথা, এগুলো ভাজার সময় গ্যাসের আঁচটা সব সময় একদম লোতে করে রাখবে। তো দেখো আমি খুব সুন্দরভাবে পেঁয়াজ রসুনগুলোকে সব ভেজে নিয়েছি। এখন ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে কড়াইয়ে দিয়ে দেব। তারপরে এখন এদিক ওদিক করে বেশ নেড়ে চেড়ে আবার ঢাকিয়ে রেখে আড়াচাড়া করে এবার ঢাকিয়ে রেখে দিতে হবে। ঢাকনা তুলতেই দেখো এবার আমি চর্বিগুলোকে সব তুলে নেব। দেখো এইভাবে চর্বিগুলোকে তুলে নেওয়ার পরে তোমরা পরে ঠিক বুঝতে পারবে কি হবে। দেখেছো মাংসটা আমার প্রায় কষা কষা হয়ে গেছে। আর এভাবে নাড়াচাড়া না করলে নিচের দিকে লেগে যাবে, তাই তো এবার কষানোর সময় অনেক নাড়াচাড়া করতে হবে। দেখো আমার মাংসটা প্রায় কষে এসেছে, কি সুন্দর কালার হয়ে এসেছে, দেখেছো? দেখো আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এখন একটুখানি জল দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে, ব্যাস একটুখানি, তা না হলে নিচে লেগে যেতে পারে। দেখো এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার আমি দিয়ে দেব সানরাইজের মিট মশলা। মিট মশলাটা প্রায় এইভাবে অর্ধেক সময়ই দিতে হবে, দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখো এবার আমি আলু আর ওই চর্বিগুলো যেগুলো তুলে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দিতে হবে। দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিব একবারে শেষবারের মতো জল, যতটা পরিমাণ তোমরা খাবে। তো দেখো আমি ব্যাস ইন্ট্রো দিতে দিতে আমার মুখে জল চলে আসলো। এবার গরম মশলা দিয়ে মাংসটাকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। আমি সানরাইজের গরম মশলাটাকেই নিয়েছি। আমি আশা করব তোমরা এই রেসিপিটাকে একবার হলেও ট্রাই করবে আর তোমাদেরও খুব সুন্দর লাগবে। তো ঠিক আছে ফ্রেন্ডস, এখনকার মতো টাটা।